গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। তো আমি চলে আসছিলাম ইউনিভার্সিটি, আমার কিছু দরকার ছিল আর কি। আর সকালবেলা দেখো আমি না খেয়ে বেরোচ্ছিলাম, তো মা হাতে ধরিয়ে দিয়েছিল কয়েকটা নিমকি। আর তারপরে আমি উঠে পড়েছিলাম ম্যাজিক গাড়িতে। নর্মালি আমি এখান থেকে অটোতে যাওয়া আসা করি, বাট অটো সেদিন খালি ছিল আর আমার অটোতে যেতে হলে আমি ট্রেন ধরতে পারতাম না। তো তারপরে চলে এসেছিলাম চাকদা স্টেশনে, এখান থেকে ট্রেন ধরে নেমে পড়েছিলাম কল্যাণী। সেখান থেকে আবার কল্যাণী সীমান্ত যেখান থেকে ট্রেন ধরা হয় সেই সাইডে এসে বসেছিলাম 4 নম্বর প্ল্যাটফর্মে। এখানে এসে আবার একটা বন্ধু আর একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল, ওরা একসাথেই এসেছিল। ওরা এসেছিল অনেক দূর থেকে, কৃষ্ণনগর থেকে। তো এখান থেকে আবার এই যে ট্রেনে বসে পড়েছিলাম, কল্যাণী ঘোষপাড়া নামবো। তো তারপর নেমে পড়েছিলাম ট্রেন থেকে। আর ট্রেন থেকে নেমে কিছুক্ষণ হাঁটতে হয়। আর এই দেখো ইউনিভার্সিটি ক্যাম্পাস এরিয়া, মানে অনেকটা জায়গা জুড়ে আমাদের ক্যাম্পাস, আর সবুজ গাছপালা বন জঙ্গলে ভরা। আর এখানে দেখো কি কিউট কিউট ডগির মানে 3টে বাচ্চা দিয়েছে, দারুণ লাগছিল। ওরা খেলা করছিল শীতের রোদ্দুরে। আমরা গিয়ে বেশ খানিকক্ষণ মানে 2 ঘন্টা পর্যন্ত এরকমভাবে লাইনে দাঁড়িয়েছিলাম। তো তারপরে কাজ হলো অবশেষে। তো আসার সময় আরেকটা বান্ধবীর সাথে দেখা হয়েছিল, ওর বাড়ি আবার পায়রাডাঙ্গা, আর আমার তো চাকদা স্টেশনে নামতে হবে। তো ওর সঙ্গেই টোটোতে উঠে কল্যাণী নেমে পড়েছিলাম। তো সেখান থেকে ট্রেনের জন্য কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম। তারপর মাঝখানে আর কোনো ভিডিও শ্যুট করিনি, ডাইরেক্ট চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ি এসে আমার বিড়াল মানে কিছু খাওয়া দাওয়া করছিল না, আমার মা ফোন করে বলছিল আমাকে ছাড়া আসলে কিছু খাচ্ছিল না। তো তারপরে আমার বিড়ালকে নিয়ে একটু শুয়েছিলাম। আর দেখো সন্ধ্যাবেলা আমার বিড়াল দরজা খোলার চেষ্টা করছিল একা একা। সাকসেসফুল হইতে পারতেছে না মেরা বিড়াল। দেন আমার না এমনি ঠান্ডা লাগাছিল, আর জার্নি করে আমার আরও বেশি ঠান্ডা লেগে গিয়েছিলো। তো ঠান্ডায় আমার কান ব্যথা করছিল। তো সন্ধ্যাবেলা আমি আর আমার মা একটু বাজারে গিয়েছিলাম আমার ওষুধ কেনার জন্য আর কি। বলো। আর এখানে কিছু পাউরুটি আর মিল্ক পাউডার নিয়ে নিয়েছিলাম আমার বিড়ালের জন্য, আর নিজেদের জন্য কিছু খাবার নিয়ে নিয়েছিলাম। আর এখান থেকে নিয়ে নিয়েছিলাম ফুচকা। আর আমার দেখো ঠান্ডায় এতই অবস্থা খারাপ হয়ে গেছে, আমি চাদরটা মুখে পুরো কানে জড়িয়ে নিয়েছিলাম। আর এখান থেকে ফুচকা নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য। আর এখানে দেখুন ফুচকা এনে আমি এখানে রেখেছি, আর আমার বিড়াল এখান থেকে ওই প্লাস্টিকটা নিয়ে খেলা করছিল। আর এটা ছিল পরের দিন দুপুরবেলার ভিডিও। তো আমি স্নান টান করে ছাদে এসেছিলাম মাথার চুল শুকানোর জন্য, আর এখানে পুরো ভূতনি হয়ে বসেছিলাম আর কি। তারপর এই দিনও সন্ধ্যাবেলা আবার গিয়েছিলাম পাউরুটি আর মিল্ক পাউডার আনতে, কারণ আগের দিনেরটা আমার বিড়াল খেয়ে ফেলেছিল। আর এখানে এনেছিলাম পকোড়া। আর বাড়িতে আমাদের চিলি সস ছিল, তো চিলি সস দিয়ে আমি ট্রাই করছিলাম কেমন লাগে আর কি খেতে। করবি আগে তো মেসেজ করবি না, যে পছন্দ হয় তাহলে মেসেজ করবে। কি ব্যাংকে যদি আর কেউ করতে চায় আমাকে করবো, আমি করে দেবো, বলবো আমার ছেলে করে। বুঝলি, আগে তো মেসেজ করবি না। আর এই মিষ্টিগুলো হচ্ছে আমার দাদার আর কি, নতুন বিয়ে হয়েছে তো দাদা 2.5 দিনের জন্য যেটা আসে না, তো এসছিল, তো আমাদের বাড়ি থেকে ঘুরে গেছে। তো দাদা এই 1 গাদা মিষ্টি নিয়ে এসেছিলো, তো আমরা সেই মিষ্টিগুলো মানে বের করেছিলাম আর কি সন্ধ্যাবেলা একটু খাবো বলে। আর মিষ্টির সাথে মুড়ির কম্বিনেশনটা বেস্ট যায়, তো মুড়ি নিয়ে মিষ্টি নিয়ে বসে পড়েছিলাম। আর ততক্ষণে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম আর সোয়েটার পরে নিয়েছিলাম, কারণ আমার এমনি ঠান্ডা লাগছিল আর কি ভীষণ। হাতে শোনার পর লাগিয়েছি যা। হ্যাঁ পড়ে আছে ডক্টর জি 700 টাকা না আবার তো চার আগেরটা সাইকেলে পড়ে আছে তাই। আর কপালে আমি ওটা সন্ধ্যা লাগিয়েছিলাম, তো চন্দনের ফোঁটা লাগিয়েছিলাম আর কি। 100 টাকা কিনলে ওইটা আর অন্য কাছে আর ডবল দামে বেচে, মানে ও এই মিষ্টিগুলো না চিনিতে ভরা ছিল, আর আমার এত বেকার লাগলো, মানে কি বলবো, আমার মানে বমি বমি পাচ্ছিলো। এমনি তো আমার মিষ্টি পছন্দ না। তো দেন কচু ভাজা এনেছিলাম, তো ওটা খেলাম একটু ঝাল ঝাল। আর তারপরে আবার মুড়ি মাখানো হয়েছিল, তো এগুলোই আমার ডিনার ছিল আর কি বেসিক্যালি। তো এরপরে আমি আর কিছু খাইনি রাত্রিবেলা। তো কেমন লেগেছে ব্লগ ভিডিও অবশ্যই জানিও, আর আরও এরকম ব্লগ ভিডিও পেতে হলে আমাকে অবশ্যই ফলো করে দিও।